আল্লাহ যে আমাদেরকে এখানে বসার সুযোগ দিলেন, এ পর্যন্ত বসে থাকতে পারলাম। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে না, যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে, অসুস্থ হয়ে ঘরে শুয়ে পড়ে আছে, এরকম আছে না? নাই? বলুন তো আমাদেরকে কে সুস্থ রেখেছেন? এখানে বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ যেন আমাদের এই বসাটাকে মঞ্জুর করে সকলে বলুন আমিন। বসা যে তৌফিক দিন জন্য আওয়াজ করে সবাই মিলে একসঙ্গে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর উপরে সকলে করুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। রূহের মাগফিরাত কামনা করছি হযরত আদম থেকে শুরু করে এই দম পর্যন্ত সারা দুনিয়ার মাটির নিচে যত মুসলমান মুসলিমাত মুমিন মুমিনাত দুনিয়ার সফর শেষ করে কবরে চলে গেছেন, এর মধ্যে আমাদের অনেকের পিতামাতা আছে না নাই? পিতামাতা চলে গেছেন এমন আছে না নাই? বলুন তো দেখি, পৃথিবীর সব জায়গার খবরতে পাওয়া যায়, যায় না? বাবার খবর পাইছেন, মায়ের খবর পাইছেন, বছরের পর বছর চলে যাচ্ছে, কোথায় গেল? এই যে বাড়ির পাশে গাছতলায় বাসতলায় কবরস্থানে শোয় দিয়ে আসলাম, বছরের পর বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, একটু খবর পেলাম না এই পর্যন্ত বাবা কেমন আছে, মা তুমি কেমন আছো, এই খবরটা আজও পর্যন্ত পাই নাই। এটার জন্য শুধু একমাত্র আল্লাহর কাছে বলার সুযোগ আছে না নাই? আল্লাহ শিখাই দিয়েছেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য এই দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। দোয়া করা দরকার আছে না নাই? শুধু হুজুরি করবে নাকি আমরা সবাই করতে হবে? এই দোয়াটা পড়েন তো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি বলেছেন আপনি? হে রব, হে মাবুদ, আমার পিতামাতা আমাকে ছোট সময় যেভাবে আদর করে লালন পালন করেছে, আদর করে নাই? এই শীতের দিনে ঠান্ডা লাগবে, এজন্য কি করেছে? কাপড় দিয়ে আগলায় বুকের সঙ্গে জড়াই দিয়েছে, গরম করে দিনের বেলা কাঁথাগুলিকে রোদ্রের মধ্যে গরম করেছে, রাতের বেলা এই গরম কাঁথা দিয়ে আমাদেরকে চাপিয়ে ধরেছে, ধরে নাই? এখন আপনারা ছোট মানুষদেরকে ধরে না? আল্লাহর কাছে আপনি বলছেন, আমার মা আর আমার বাবা আমাকে যেভাবে আদর করেছে, যত্ন করেছে, লালন পালন করেছে, তুমি আমার বাবাকে আমার মাকে কবরের ভিতরে সেভাবে আদর করো, লালন পালন করো, যত্ন করো। সুবহানাল্লাহ। কে শিখাই দিয়েছেন এটা? আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিন, সমস্ত মুসলমান মুর্দেগানদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, আর আমরা যারা কিছু বলার জন্য আসলাম। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায় দেন। সবাই বলেন আমিন। আপনারা অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন, শীতের মধ্যে কষ্ট হবে, একটু কথা বললে শুনতে রাজি ইনশাআল্লাহ? তাহলে একটু সহযোগিতা করবেন মনোযোগ দিয়ে। আমি অল্প সময় ওয়াজ করব, বেশি কষ্ট দেব না। আমি আপনাদের খেদমতে কোরআন শরীফের 61 নাম্বার সূরা, কোরআন শরীফের সূরা আছে কয়টা? 114টা, এর মধ্যে 61 নাম্বার সূরা, ওই সূরাটার নাম সূরা সফ। ওই সূরাটা থেকে আমি 5টা আয়াত তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতের উপরে আপনাদের কাছে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বুঝিয়ে দেওয়ার আর আপনাদেরকে বুঝে নেওয়ার তৌফিক দান করে দিন। আসুন দেখি, সফ মানে কাতার। আপনারা নামাজের কাতার ধরেন না? কাতার। আপনারা আর্মিদেরকে দেখছেন কাতার বন্দী হয়ে আসতে, দেখছেন নি? টিভিতে মোবাইলে দেখছেন না? আর্মিরা কাতার বন্দী হয়ে চলে। এখানে সফের কথা বলা হয়েছে, কাতারের কথা বলা হয়েছে। এই কাতার, এটা কোন কাতার? যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন কাতার বন্দী হয়ে দলবদ্ধভাবে চলার জন্য। আর সেই কথা থেকেই এখানে আসছে সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সূরার ৪র্থ নম্বর আয়াতের মধ্যে এই শব্দটা আছে, সাফান, তোমরা এমন ভাবে কাতার ধরো, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ডালা প্রাচীরের মতো।
সীসা ডলার প্রাচীর বুঝেন? আমাদের দেশে মজবুত করে প্রাচীর ওয়াল করে না, সীসা ডলার প্রাচীর মজবুত করে ওয়াল করে, যেমন শক্ত করে ওয়াল করে যেমন এটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা মুসলমান, তোমরা যারা ইসলামের মধ্যে আছো, তোমাদের যাদের ঈমান আছে, তোমরা যারা কোরআনওয়ালা, তোমরা ইসলামের ব্যাপারে এরকম মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো। বুঝতে পারছি কথা না? এই সূরাটা থেকে আপনাদের সামনে আমি 5টা আয়াত তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতের উপরই আমি কথা বলবো। আসুন বেশি বিলম্ব না করে আমরা শুরু করে দিই। এবার আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাতা দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দ্বারা আল্লাহর নূরকে নিভাইয়া দিতে। তারা চায় তাদের মুখের ফু দ্বারা আল্লাহর নূরকে নিভাইয়া দিতে, আর আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিবেন, যদিও কাফেররা এটাকে পছন্দ করে না। প্রথম আয়াত, 1 নম্বর আয়াত। এটা হলো সূরা সফের 8 নম্বর আয়াত, আর আমি যে তিলাওয়াত করেছি এর 1 নম্বর। আল্লাহ তাআলা কি বলেছেন? কাফেররা যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আল্লাহর দ্বীন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী যারা, তারা চায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে, আল্লাহর নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আল্লাহর নূর দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। এখানে আল্লাহ বলছেন ওরা ওদের মুখের ফু দ্বারা আল্লাহর নূরকে নিভাইয়া দিতে চায়। আপনারা বলেন তো দেখি, এটাতে তাফসীরে যে উদাহরণটা দিয়েছে, আমি এটার উদাহরণটা আগে দিই। আকাশে যখন সূর্য উঠে তাম পৃথিবীর সবাই মিলে যদি ফু দেয়, সূর্যের আলোকে নিভে যাবে? আওয়াজ করে বলেন, নিভে যাবে? সম্ভব হবে নিবানে? যত রকমের ফুই দেখ না কেন, মুখের ফু দ্বারা আকাশের আলো, এই সূর্যের আলো নিবানো যাবে না। এবার আসুন আমরা একটা উদাহরণ দিই। এই যে লাইটগুলি জ্বালাইছে, লাইটের সুইচ আছে না নাই? লাইটের সুইচ আছে না এক জায়গায়? আপনাদের ঘরে প্রত্যেকে, এখন তো বিদ্যুৎ আছে সবার ঘরে ঘরে, যাদের ঘরে বিদ্যুৎ আছে সকলের ঘরেই আছে। বিদ্যুতের লাইট যে আপনারা জ্বালান, জ্বালানোর পরে ওই বিদ্যুতের লাইটকে যদি ফু দেয় যে কাছে যে এরকম ফু দিলে নিবো নি? সবাই মিলে দিলে, শক্তিশালী মানুষে দিলে নিবেন। এটাকে যেমন ফু দিয়ে নিবানো সম্ভব না, আল্লাহর যে দ্বীন আছে, আল্লাহর যে নূর আছে, আল্লাহর যে কোরআন, এ কোরআন কার কাছে? কোরআনের মূল কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। তামাম পৃথিবীর মানুষ মিলে যদি আমার এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে মুছে ফেলতে চায়, দুনিয়ার জমিন থেকে যদি নিভাইয়া দিতে চায় কোরআনের আলোকে, সম্ভব হবে না। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন আমি নাযিল করেছি। আপনারা আওয়াজ করে বলেন কোরআন কার? আরো জোরে বলেন কোরআন কার? আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাযিল করেছি। জেনে রাখো এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিলাম। তাম পৃথিবীর সমস্ত কাফির মুশরিকেরা, ইসলাম বিদ্বেষীরা যদি কোরআনের আলোকে নিভাইয়া দিতে চায়, চাইছিল তো কাফির মুশরিকেরা। বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেররা চেয়েছে, সৌদি আরবের কাফেররা চেয়েছে, রোম সাম্রাজ্য রোম সম্রাট চেয়েছে, পারস্য সম্রাট চেয়েছে। তাম পৃথিবীর ওই তদানীন্তন সময়ের সবচেয়ে বড় শক্তি যারা ছিল, সমস্ত শক্তি মিলে চেষ্টা করেছে আল্লাহর দেওয়া এই কোরআনের আলোকে নিভাইয়া দেওয়ার জন্য। কিন্তু এত চেষ্টা করার পরও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলো নিভাইয়া দিতে পারে নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
মাউদ। আমি আমার এই কোরআনের আলোকে জমিনে পরিপূর্ণ করেই ছাড়বো, কেউ এই আলোকে নিভাতে পারবে। বাংলাদেশেও চাইছে, কি বলেন ঠিক কিনা? 16 বছর পর্যন্ত একাক্রমে আল্লাহর কোরআনের মানুষগুলিকে মারছে, আল্লাহর কোরআনের মানুষগুলিকে জেল খাটিয়েছে, আল্লাহর কোরআনের মানুষগুলিকে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মানুষগুলিকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বিভিন্ন প্রকারের চেষ্টা করেছে আল্লাহর কোরআনের মানুষগুলিকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য। কোরআনের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ ঘোষণা করার পরে বেশি দিন সময় লাগে নাই, 5 দিনের মাথায় নিজেরা নিষিদ্ধ হয়ে গেছে। কি বলেন? কোরআনের দলকে নিষিদ্ধ করতে চেয়েছে, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছে, বিভিন্ন প্রকারে চেয়েছে, শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রকাশ্যভাবে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পরে বেশি দিন সময় লাগলো না। আল্লাহ কয়, আমার কোরআনকে নিষিদ্ধ করবা, আমার বিধানকে নিষিদ্ধ করবা, অথচ আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলছেন আল্লাহ তার নিজের আলোকে পরিপূর্ণ করেই ছাড়বে। এখন কোরআন শরীফ বাংলাদেশে আছে না নাই? কোরআনের দুশমনরা কি আছে? আরো জোরে বলেন, দুশমনরা কি আছে? মনে রাখবেন, কোরআনের সঙ্গে দুশমনি করে কেউ টিকতে পারে নাই, পারবেও। আরো জোরে বলেন, পারবেও। এটা কোরআন, তার রক্ষক কে? হেফাজতকারী কে? এটা কার ক্ষমতায় চলে? একমাত্র আল্লাহর ক্ষমতায় চলে। একমাত্র আল্লাহ থাকে তার ক্ষমতা। আওয়াজ করে বলেন আল্লাহ পাক। আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কোরআনকে শুধু অপছন্দ করে, কোরআনের বিধান কায়েম করতে গেলে শুধু কেবল অপছন্দ করে যারা কাফের, যারা কাফের তারাই শুধু অপছন্দ করে। এখানে আল্লাহ বলছেন কাফেররা, একটু পরে আবার এরপরে আয়াতে যাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে দুটো জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন কয়টা? এক নাম হলো বিল হুদা, হিদায়াত দিয়ে মানুষকে চলার রাস্তা দেখাইছেন। নবীজিকে দেখায় দিয়ে দুনিয়ার মানুষগুলিকে হেদায়েতের রাস্তা দেখাইছেন, কোন পথে গেলে দুনিয়ার শান্তি পাবে আর আখিরাতে জান্নাত পাবে। এই পথ নবীজিকে দিয়ে দেখাইছে কি দেখায় নাই? দেখাইছে। এক নাম্বার। 2 নাম্বার হলো ওয়া দীনিল হক, মানুষ চলার জন্য যত নীতিমালা দরকার, সংবিধানের দরকার। দ্বীনের হক মানে সত্য, সঠিক একটা সংবিধান দিয়েছে। মানব রচিত সংবিধান আর আল্লাহর দেওয়া সংবিধানের মধ্যে ব্যবধান আছে না নাই? আমরা স্বাধীনতার 53 বছর দেখেছি মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার পরে 53 বছর দেখেছি এই বাংলার জমিনে, স্বাধীনতার পরে 53 বছর পর্যন্ত মানব রচিত সংবিধান দিয়ে চলেছে। নাকি কোরআন দিয়ে চলছে? কোরআন দিয়ে চলে নাই। শান্তি কি পাইছে? এ জাতি কি শান্তি পাইছে? এখন দেখার বাকি কি? আওয়াজ করে বলেন, কি দেখার বাকি? কথাগুলি বুঝেন। দেখেছেন যাদের বয়স 50, 60, 70, 80 বছর হয়েছে, আপনারা দেখেছেন এই পর্যন্ত মানব রচিত আইন দিয়ে এই দেশ চালানোর পরে শান্তি আসে নাই। চুরি বাড়ছে না কমছে? ডাকাতি, সুদ, ঘুষ সব বাড়ছে, অশান্তি, মারামারি, কাটাকাটি সব বেড়েছে। কিন্তু একটা বিধান আছে, যে বিধানটা গেলে সব অন্যায় অবিচার সব কমে যাবে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত বেড়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নামাজে গেলে সেখানে মসজিদে যখন যান সেখানে কি শান্তি না অশান্তি? বলেন তো মসজিদের ভিতরে কার আইন চলে? আরো জোরে কর, আল্লাহর আইন চলে। এখানে মাহফিলে আসছেন, মারামারি করছেন, গুদাগুদি হয়েছে, হিংসা বিদ্বেষ হয়েছে, পেছনে বড়রা আছে না নাই? সামনে আপনাদের ছোটরা আছে না নাই? ছোটরা তো সামনে থাকার কথা না, বড়রা সামনে থাকার কথা। কি বলেন ঠিক? মেলে যান, দুনিয়ার মেলে যান, বড় এই ছোট বাচ্চাগুলির সামনে বসে থাকে কি বলবেন? বেয়াদব বলবেন না? কথা কি
বেয়াদব বলবেন না? ছোটটার সামনে বসে থাকবে বেয়াদব বলবেন না? ওটা দুনিয়া। ওটা কি দুনিয়া। আর এখানে যখন দ্বীনের কাছে আসছেন, কোরআনের বিধানের কাছে আসছেন, এই দেখেন ছোট্ট মানুষদের সামনে বসে আছে, আপনাদের সামনে বসে বেয়াদব করেছেন? আদর করেন না? তাদেরকে আদর করে কাছে বসেন না? সুবহানাল্লাহ বলবেন নাকি? এটা কিসের ভিত্তিতে হয়েছে? শুধু কেবল কোরআনের বিধানের ভিত্তিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিত্তিতে হয়েছে। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, কোন হিংসা নাই, বিদ্বেষ নাই সেখানে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন আমরা কি আপনাদেরকে ভালো কথা বলি না খারাপ কথা বলি? তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহ বলছেন ওয়াদীনুল হক, সত্য নীতিমালা, সত্য সংবিধান দিয়ে প্রেরণ করেছি। আমার রাসূলকে তোমাদের জন্য দুইটা জিনিস দিয়েছি। একটা হলো হেদায়েত, যেটা দিয়ে দুনিয়া শান্তি পাবা, যেখানে যাবে সেখানে শান্তি। আরেকটা হলো তোমরা ওয়াদীনুল হক, একটা সুন্দর সত্য সংবিধান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। যে সংবিধানটা বাস্তবায়িত হলে, যেমন মদিনায় বাস্তবায়িত হয়েছিল, মদিনার মানুষ কি শান্তি পেয়েছে না অশান্তি পেয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজকে যদি বাংলাদেশে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, মদিনার সংবিধান কায়েম হয়ে যায়, ধনীরা গরিবরা তার ছোট বড় সবাই মিলে মিলেমিশে চলবে, কোনো অশান্তি বাংলার জমিনে থাকবে দরকার আছে না নাই? এটা করতে গেলে বাধা আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, শুধু কেবল মুশরিকই এটা পছন্দ করে না। আল্লাহ চাইছে কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মানব রচিত যত দ্বীন আছে, যত ধর্ম আছে, যত সংবিধান আছে, সব সংবিধানকে দূর করে দিয়ে শুধু কেবল আল্লাহর দেওয়া সংবিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহর দেওয়া সংবিধান কায়েম করার জন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। আমরা রাসূলের দলে আছি না নাই? আওয়াজ ভালো হয় নাই? এবার আসুন দেখে আমি বলি, আপনাদের এলাকায় মানুষ যখন মারা যায়, আজকেও তো মরছে, মরে নাই? ওনাকে যখন মাটি দেওয়া হয়েছে না, মাটি দেওয়ার সময় কি বলছেন? কবরে দেওয়ার সময় কি বলছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুররা পড়ছে শুধু এমনটা না, আপনারাও পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমানেরা একটা কথাই বলেন কবরে যখন দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাবা ছিল, আমার ভাই। কি বলছেন আপনি? আপনি বলেছেন আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কার নামে? আল্লাহ। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের দলের মধ্যে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে দিলাম। আচ্ছা আপনারা বলেন, লোকটা এখন মরা না যেতা? কথা কয় না? মরা মানুষ, সে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বাচ্চা না দুনিয়াতে। এখন এত বছর পর্যন্ত যদি সে আল্লাহ রাসূলের দলে না থাকে, সে যদি মানুষের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন খাটে, আর সেখানে মেহনত করে, সেই রাজনীতি করে, সেই সমাজনীতি করে, সেই দলের জন্য জীবন দেয়, জান দেয়, সবকিছু করে, রাত জাগে, দিনে কাজ করে, সবকিছু করে, এই লোকটাকে কি এখন মরার পরে যদি নবীজির নামে দেন, নবীজি গ্রহণ করবেন? কথা বলেন। এখন আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই। ধরে নিন বাংলাদেশে দুটা দল ছিল, এখন যদিও একটা আছে আর একটা মরে মরে অবস্থা। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এত বছর যে আওয়ামী লীগ করেছে, এখন মরার পরে যদি তাকে নিয়ে লাশটা নিয়ে কয় বিএনপি দলের মধ্যে, যে লাশটা তোমাকে দলে দিয়ে দিলাম, বিএনপি দল নিবে তো? কথা কয় না? নিবে না? দিছে তো, লাশ তো দিছে, নিবে না। কি বলে পরিষ্কার করে বলেন, নিবে? নিবে না। কারণ কি? মরা মানুষের আমার দরকার? কথা বলেন, মরা মানুষের দরকার নাই। মুসলমান ভালো করে বুঝেছেন। 16 বছর আওয়ামী লীগ করলো, এখন আজকে মরে যাওয়ার পরে বিএনপি দলে নিয়ে দিলে যদি না নেয়, এটা তো আমার দেশেরই মানুষ, বিএনপি তো আমার দেশেরই মানুষ। যদি এটা তাকে গ্রহণ না করে বিএনপি যদি না নেয়, তাহলে আল্লাহর নবীর দুশ্মনী করলো এত বছর পর্যন্ত, নবীর দল করলো না, কোরআনের বিরুদ্ধে করলো, কোরআন মানলো না, আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে দিল না। কোরআনের কথা বললে সে মামলা দিত, কোরআনের কথা বললে হামলা করত, কোরআনের কথা বললে সে মানুষের উপরে জুলুম নির্যাতন করত, বিভিন্ন কিছু করত। এই লোকটা মরার পরে যদি সবাই মিলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনারা জবাব দেন আল্লাহর নবীকে তাকে গ্রহণ করবে নাকি? বললে লাভ হবে কি? কি লাভ হবে? তাই এই বানোয়াট কথাটা না বলা দরকার সেই সময়, ঠিক কিনা বলেন? যারা
আল্লাহ দিন কায়েম করতে দেয় না, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যারা দিন কায়েম করতে দেয় না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে দেয় না, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিয়াল মুশরিকুন, তারা মুশরিক। তারা কি মুশরিক? জোরে বলেন, তারা কি মুশরিক? আজকে পরিষ্কার হয়ে যাক, কোরআনের পক্ষে যারা থাকবে না, ইসলামের পক্ষে যারা থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যারা চেষ্টা করবে না, যে বরং বিরুদ্ধে করে, আল্লাহ নিজে পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারা মুশরিক, এই মুশরিকরাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাটাকে পছন্দ করে না। কথা ক্লিয়ার হয়েছে? আমরা তো জানি শুধু কেবল মূর্তির পায়ে সেজদা দিলে মুশরিক হয়, কি বলেন ঠিক কিনা? শুধু মূর্তির পায়ে সেজদা দিলে মুশরিক হয় না। তুলসী গাছের গোড়ায় শুধু সেজদা দিলে মুশরিক হয় না। হ্যাঁ, তুলসী গাছের গোড়ায় দিলে সেজদা দিলে যেমন মুশরিক হয়, মানুষের পায়ে সেজদা দিলে যেমন মুশরিক হয়, মূর্তির পায়ে সেজদা দিলে যেমন মুশরিক হয়, পীরের পায়ে সেজদা দিলে যেমন মুশরিক হয়, বাজারের সেজদা দিলে যেমন মুশরিক হয়, চন্দ্র সূর্যের পূজা করলে যেমন মুশরিক হয়, আল্লাহ ছাড়া মানুষের তৈরি আইনের গোলামি করলো, আইনের পেছনে নিজের শ্রম দিলে, ওই আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলো মুশরিক। হ্যাঁ, কথা ক্লিয়ার? তাহলে মুশরিক হলে কি আল্লাহ জান্নাতে যেতে পারবে? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি, আপনাদের কারণে যদি বলা হয়, আপনাদের এই গ্রামের, আপনাদের এখানকার বাদ দিলাম, আপনাদের এই গ্রামের কাউকে যদি বলা হয় এই যে কিছুদিন আগে মূর্তি পূজা হয়েছে, দশরা বানাইছিল, দেখছেন না আপনারা? দশরাকে একটা সেজদা দাও, কোন মুসলমান দিবে? কোন মুসলমান দিবে? যদি বলা হয় তুলসী গাছের গোড়ায় একটা সেজদা দিলাম, দিবে নাকি? 1000 টাকা দিলে দিবে? 5000 দিলে দিবে? এমন মুসলমান আছে 10,000 দিলে দিবে? দিবেন। যদি বলা হয় সূর্যের গোলামি করবা আজকে সারা দিন, করবে? যদি বলা হয় চন্দ্রের গোলামি করবা, করবে না? তা তো করবে না। কিন্তু বলেন তো কি, ওই মুসলমানগুলির মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই মন ব্যক্তিরা আল্লাহ কোরআনের বিরুদ্ধে যে দল আছে, ওই দলের মধ্যে আছে না নাই? মাশাআল্লাহ, বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এদেশের শতকরা 92% মানুষ মুসলমান, শতকরা 92% মানুষ মুসলমান। অথচ এই মুসলমানেরাই আজকে মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। তারাই আজকে মানুষের আদর্শ প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে তারাই বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? 16 বছর তারাই তো বাধা দিয়েছে, এখনো তো তারাই তো বাধা দেয়। ওয়াজ বেশি দরকার না, আগে আমি মুসলমান হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আরে নামাজের ওয়াজ তো এই দেশের মানুষ তো নামাজ পড়েই, এদেশের মানুষ টাকা হলে তো হজ করেই, এদেশের মানুষ টাকা হলে তো যাকাত দেয়ই। কথা কোন? রমজান আসলে তো রোজা রাখি, কিন্তু আসলে দেখতে হবে তার ঈমান আছে কিনা, সে আসলে মুসলমান কিনা। মুসলমান হতে হলে শুধু রোজা রাখলেই মুসলমান হয়ে যায় না, শুধু নামাজ পড়লে মুসলমান হয়ে যায় না। মুসলমান হতে হলে প্রধান কাজ যেটা, সে কোরআনের পক্ষে আসতে হবে, আল্লাহর দলে আসতে হবে, রাসূলের দলে আসতে হবে, নয়তো যতই বদলি করুক না কেন একটাও কাজ হবে না। কথা ক্লিয়ার হয়েছে মিয়া সাহেব? এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। রাসূলকে কেন হেদায়েত এবং সত্য সংবিধান দিয়ে প্রেরণ করলেন? উদ্দেশ্য একটা, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। মানুষ যত নিয়মকে তৈরি করেছে, মানুষ যত আইন বানিয়েছে, মানুষ যত সংবিধান তৈরি করেছে, সব সংবিধানের উপরে স্থান পাবে আল্লাহর দেওয়া কোরআনের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য আমাকে কাজ করতে হবে। এটার জন্য আমাকে কি কাজ করতে হবে? আসুন দেখি, সামনে যাই। লম্বা বেশি তো করতে পারবো না, সামনে যাই। কষ্ট হয়? এরপরে আসেন দেখি কি বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব, এমন একটা বিজনেসের কথা, ব্যবসার কথা কি জানিয়ে দেব, বলে দেব, যেই ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক আযাব থেকে বেঁচে যেতে পারবে।
সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডাক দিচ্ছেন, কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা বাণিজ্যের কথা কি শুনিয়ে দেব নাকি, যে ব্যবসাটা করলে, যে বাণিজ্যটা করলে পরে তোমরা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক আযাব থেকে বাঁচতে পারবে, শাস্তি থেকে বাঁচতে পারবে। তোমরা যে মরণের সময় মরবা, তখন তো তোমাদের শাস্তি হবে। কবরে যখন যারা, শাস্তি হবে কি হবে না? কবরের ভিতরে 4 প্রকারের শাস্তি আছে। বলেন কয় প্রকারের? আরো জোরে বলেন কয় প্রকারের? 1 নম্বরের শাস্তিটা হলো, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কবর দিয়া বাঁশের খাটকি বসাইয়া, বাঁশের ছানি দিয়া সেখানে মাটি উপর দিয়ে মাটি দিয়ে চলে আসছেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে বলবেন, ডান দিকের মাটি আর বাম দিকের মাটি, তোমরা দুটো মাটি একসঙ্গে লেগে যাও। এমন ভাবে মাটিতে চাপা দিবে, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওই যে 70 বছর 80 বছর আগে দুধ পান করেছিল, ওই দুধ পান করার পরে তার হাড্ডিগুলি মজবুত হয়েছিল, 70 বছরের 80 বছরের আগের দুধ পর্যন্ত ওই হাড্ডির ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। আল্লাহু আকবার বলবেন না? আযাবটাকে ছোট না বড়? এমন আযাব দিবে তাকে, এমন চাপা দিবে কবরের মাটি, আপনি তো দেখেন নাই, দুনিয়ার কেউ দেখে নাই। একটা চাপা দিবে, 1 নম্বর আযাব। 2 নম্বর আযাব হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা, তার কবর থেকে জাহান্নামের সঙ্গে একটা দরওয়াজা খুলে দাও। জাহান্নামের লেলিহান আগুনের শিখাগুলি তার কবরের ভিতরে আসবে, তাকে ধাউ ধাউ করে জ্বালাতে থাকবে, আগুন তাকে জ্বালাতে থাকবে, সে চিৎকার করতে থাকবে। এই চিৎকারের আওয়াজের কথা আর একটু পরে বলি। সে এভাবে আযাব ভোগ করতে থাকবে। তাহলে আযাব কয়টা গেল? 1 নম্বরে কবরের চাপা, 2 নম্বরে কবরের মধ্যে জাহান্নামের আগুন, 3 নম্বর হলো তার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1টা নয় 2টা নয় 99টা সাপ পাঠিয়ে দিবেন। ওই সবগুলি এত বিষধর, একটা সাপ যদি শুধু কেবল দুনিয়ার জমিনে নিঃশ্বাস ত্যাগ করতো, তাইলে তাম পৃথিবীতে যত গাছ বৃক্ষ তরুলতা আছে মাটিটা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেত। কিয়ামত পর্যন্ত এই মাটির মধ্যে আর একটা গাছ পর্যন্ত জন্মাইতো না, এত বিষ তার মধ্যে। এই সাপে তাকে কামড়াবে, একটার পরে একটা কামড়াবে, একটার পরে একটা কামড়াবে, কিয়ামত পর্যন্ত 99টা সাপ তাকে কামড়াতে থাকবে। আযাব কয়টা গেল? 3টা গেল। 4 নম্বর আযাবটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। যেই ফেরেশতার হাতে থাকবে জাহান্নামের হেমাম, হাতুড়া, বড় হাতুড়া। ওই হাতুড়া দিয়ে পিটা মারবে, একটা পিটার চলে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার তাকে সেখান থেকে জাহান্নামের আংটা দিয়ে আলগি দিয়ে ওঠানো হবে, আবার তাকে পিটাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে কবরের ভিতরে পিটাতে থাকবে। আযাব মোট কয়টা হলো? এইভাবে 4টা আযাব দিবে। এই আযাব আমাদের সামনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। এই যে কবরের আযাব, মওতের আযাব, জাহান্নামের আযাব, ওই আযাবগুলি থেকে বাঁচার জন্য আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা শিখাইয়া দেব নাকি, যে এই ব্যবসাটা করলে পরে একটা আযাবও হবে না। স্বামী মানুষ যেভাবে আরাম করে, ছোট্ট মানুষ যেভাবে মায়ের কোলে আরাম করে দুধ পান করতে করতে ঘুমায় যায়, এমনি করে তোমার মৃত্যু হবে। কবরের ভিতরে তুমি আরামসে ঘুমাবা, জান্নাতের ভিতরে যে সুখের জায়গায় তুমি থাকতে পারবে। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে আমি বলে দেবো নাকি? আপনারা কি মনে করেন বলবো আমি? আল্লাহর কথা বলে শোনাবো? কথাটা বলছেন কে? আল্লাহ বলছেন যে ব্যবসা করলে আযাব হবে না, চির সুখে থাকতে পারবে। মনটা একটু নরম করেন আর আল্লাহর দিকে রুজু করেন। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা শিখিয়ে দেয় যে ব্যবসা করলে পরে মরণে কষ্ট হবে না, কবরে কষ্ট হবে না, হাসরে কষ্ট হবে না, মিজানে কষ্ট হবে না, পুলসিরাতে কষ্ট হবে না, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। জানতে ইচ্ছে করে? এবার আসল দেখি আল্লাহ কি বলছেন যে ব্যবসাটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসার মাত্র 2টা কাজ। কয়টা বলছি? 2টা কাজ করলে ব্যবসা হয়ে যাবে। 1 নম্বরের কাজটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করবা, রাসূলের উপরে বিশ্বাস করবা। আপনাদের আছে না বিশ্বাস? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ কিন্তু ডাক দিয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ঈমানদারকে ডাকছেন, ডেকে বলছেন
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস করো। তো আপনাদের না আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস আছে, এদিকে আল্লাহ জানে না? জানার পরও আবার আল্লাহ বলছেন কেন? তাহলে বোঝা গেল যে আমরা যেরকম ঈমান রেখে বলতেছি ঈমানদার, আল্লাহ এই ঈমানে আল্লাহর কাছে আমরা পাস করতে পারি নাই। আরো মজবুত ভাবে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে যেরকম ঈমান আনছো এরকম ঈমানে চলবে না, আরো মজবুত আরো প্রগাঢ় ঈমান লাগবে। কথা বুঝেন নাই? দেখেন না কেন কেন কিরকম এটা? আমরা যে ঈমানদার এই ঈমান দিয়ে কি মরতে রাজি আছি? কি বলেন রাজি আছি? একটু পরের কথাটা দেখবেন এর পরিপূর্ণতা আছে। এক নম্বরে হলো ঈমান লাগবে, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। কেমন ঈমান লাগবে একটু পরে আল্লাহ তাআলা বলছেন। দুই নম্বরের কাজটা কি? وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। দুই নম্বরের কাজটা হলো তোমরা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য জিহাদ করো। জিহাদ করতে যে দুটো জিনিস লাগবে, সেটা কি? বিআমওয়ালিকুম, তোমাদের মাল সমূহ লাগবে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন লাগবে। এবার আসেন ঈমানটা আমাদের কতটুকু আছে একটু বুঝে নিই। এখন আমরা প্রত্যেকেরই মাল সামান আর কম বেশি আছে না নাই? ইসলামের জন্য কত দিচ্ছেন? আমি কতটুকু দিছি? যদি প্রশ্ন করি তাহলে এই প্রশ্নের উত্তরটা কি বেশি দিছি আসবে না কম দিছি আসবে? কথা বলেন। আমি আমার সম্পদ, আমি চাকরি করে বেতন পাই, এই মাসে আমি 50,000 টাকা বেতন পেয়েছি, ছাপোস একটা কথা ধরে নেন, আমি 50,000 টাকা থেকে কত টাকা ইসলামের জন্য দিতে পারছি? আমি ইসলামী আন্দোলনের জন্য কতটুকু দিতে পারছি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের জন্য, কোরআন বিধান কায়েমের জন্য কতটুকু দিতে পারছি? দরকার ছিল আল্লাহ কি বলছেন? বিআমওয়ালিকুম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে দিবা, ওয়া আনফুসিকুম, তোমার জীবন দিবা। এখন আমি মালের কথাটা আগে বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন। এখন যুদ্ধ কার সঙ্গে? হুনাইনের যুদ্ধ। যুদ্ধ হবে কার সঙ্গে? রোম সম্রাটের সঙ্গে, পারস্য সম্রাটের সঙ্গে। রোম সম্রাট 1,00,000 সৈন্য মোতায়েন করেছেন, পারস্য সম্রাট 1,00,000 সৈন্য মোতায়েন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য রেডি করেছেন। কয় হাজার? সবাই বলেন কয় হাজার? 30,000 সৈন্য রেডি করেছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হয়ে যাবেন। যাওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করলেন। যারা অভাবী আছে, গরিব আছে, তারা তো অর্থ খরচ করতে পারবে না, এখন অর্থের প্রয়োজন। দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআনের বিধানকে কায়েম করার জন্য অর্থের প্রয়োজন। এটা 9ম হিজরিতে। বলেন কত হিজরিতে? এরপরের বছর নবীজি মারা যাবেন, ইন্তেকাল করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা চাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি বলছেন টাকা লাগবে, অর্থ লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলাম থাকবে কি থাকবে না? পৃথিবীর সবচেয়ে বড় শক্তি রোম এবং পারস্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, এখন অর্থের বেশি প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সবগুলি সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়ে দিলাম। একটু পরে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সম্পদ দেওয়ার জন্য, আমি সম্পদ দেওয়ার জন্য রেডি হয়ে আসছি। আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছেন এটাকে 2 ভাগ করেছি, 2 ভাগ করে 1 ভাগ আমি রেখে দিয়েছি আর 1 ভাগ ইসলামের জন্য দিয়ে দিলাম। এভাবে সবাই দিতে শুরু করেছে। এখন আমার প্রশ্ন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু দিলেন? পুরোটা। বলেন কতটুকু দিলেন? পুরোটা দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে, তুমি নিজে আছো, এখন তুমি যে তোমার সবটা সম্পদ দিয়ে দিলে ইসলামের জন্য, আমি জানতে চাই তুমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, ভবিষ্যতে খাওয়ার জন্য, বাঁচার জন্য কি রাখছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবটা দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ভবিষ্যতের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখেছি। আওয়াজ ভালো করে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মতো ঈমান কার কারো আছে? আওয়াজ করে বলেন আর কারো আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দিছেন, অর্ধেক দিছে? কথা বলেন, অর্ধেক দিছে না পুরো দিছে? অর্ধেক দিছে।
তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মধ্যে ডিফারেন্সটা একটু শোনায় দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খিদমত করতেছেন, এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেককার কে? নবীজি বলছেন হযরত ওমর। কার নাম বললেন? আয়েশা কার ছেলে, কার মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে। নবীজি বললেন হযরত ওমর সবচেয়ে বেশি নেককার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেককার কে? নবীজি আবার বললেন ওমর। তিনি মনে করেছিলেন আমার বাবার নাম বলবেন, আমার বাবার নাম বলবেন। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও মনে মনে ভাবলেন, আমার আব্বার নামটা তো বললেন না। জি, তো আমার আব্বার নামটা বলেন নাই, নাকি নবীজি ভুলে গেছেন আমার আব্বার নাম? আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাচ্ছি আপনার উম্মত সকল উম্মতির মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আর নেককার বেশি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার আবার বললেন হযরত ওমর। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা এমনিতেই খারাপ হয়ে গেল। আমার আব্বার কথা একবারও বললেন না, ওমরের কথা 2-3 বার বলেছেন। মনটা যখন খারাপ হয়েছে, আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমার মনটা কি খারাপ হয়ে গেল নাকি? তুমি ভেবেছিলে তোমার আব্বার নাম বলবো? ও আয়েশা, শুনে রাখো, তোমার আব্বার একদিনের নেকের সমান তাম পৃথিবীর সকলের নেকগুলি একসঙ্গে করলেও হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার আব্বার কথা সবচেয়ে বেশি নেক কি বলবো? একদিনের নেকের সমানই তোমার আব্বাসে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় যে কষ্টটা করেছিল, ওই দিনের নেকের সমান সারা পৃথিবীর সকলের নেকগুলি করলেও হবে না। এখন আপনারা চিন্তা করে দেখেন, আবু বকরের ইমানের দাম বেশি না কম? যার ইমানের দাম বেশি, যার ইমানের পাওয়ার বেশি, সে বেশি আল্লাহর পথে খরচ করতে পারে। এখন আমরা যদি বলি যে ইসলামী আন্দোলনের জন্য আপনি 10,000 টাকা দেবেন, 20,000 টাকা দেবেন, 50,000 টাকা দেবেন, কষ্ট হবে না? কি বলেন, কষ্ট হবে না? এরকম দিয়ে কি আমাদের অভ্যাস আছে? কারো কারো হতো আছে, কেউ কেউ হয়তো আছে। 1 মাসের পুরো বেতনের টাকা দিয়ে দেয়, আছে না নাই? 1 মাসের পুরো বেতনের টাকা দিয়ে দেয়। আমরা মাহফিল করি, অনেক সময় চাইলে আমরা একটা মাহফিল না, কয়েকটা মাহফিলের টাকাও দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। কি জন্য? ইসলামের জন্য। আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর জমিনে আমার দ্বীন কায়েমের জন্য দুটো কাজ করতে হবে। একটা হলো বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের মাল খরচ করতে হবে। আমরা কি পাচ্ছি? আমি আমার ঘরকে প্রাধান্য দিই, ঘর বানাতে হবে, জায়গা কিনতে হবে, আমি আমার টাকা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? ব্যাংক ব্যালেন্সের জন্য আমরা পাগল, ঘর সুন্দর করার জন্য পাগল। ইসলামী আন্দোলন করার জন্য চাইলে 500 টাকা দিতে রাজি না, চাইলে 1000 টাকা দিতে রাজি না। এমন আছে না ভাই? জি, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে পরিপূর্ণ করতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য দিতে হবে। এরপরে যুবকরা ভালো করে শুনুন, 2 নাম্বার যেটা, তোমরা তোমাদের জীবনকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে। আমরা কি প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য? কতটুকু প্রস্তুত আছে? ইসলামী আন্দোলনের জন্য ডাক দিলে যেতে রাজি না, মিটিংকে ডাক দিলে যেতে রাজি না। অথচ আজকে দেখেন, সত্যিকার অর্থে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় আসলে একটাই অপরাধ, ইসলামী আন্দোলন করে, যার জন্য বড় বড় নেতারা, যারা বিশ্ব নেতা, যারা বিশ্বের মধ্যে নক্ষত্র, যারা তাদেরকে গলায় রশি রেখে ফাঁসি দিয়েছে। বাংলাদেশে ফাঁসি গেছে চলছে না? আল্লামা মতিউর রহমান নিজামী, কেমন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। জানেন না আপনারা? 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দূরবীন দিয়া, অনুবীক্ষণ যন্ত্র দিয়া ইসলামের দুশমনের চেষ্টা করেছে। 3টা মন্ত্রণালয়ের মধ্যে একটা ত্রুটি 5 বছরের ভিতরে একটা ভুল ধরতে পারেনি। একটা টাকা তসরুপ করেছেন, ধরতে পারেনি। আওয়াজ করে বলেন আল্লাহ। এরপরে মিথ্যা, তাদের উপরে মিথ্যা চাপায়া দিয়া তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় করেছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, জীবন দিয়েছেন ইসলামের জন্য। কথা বলে জীবন দেয় নাই?
এরপরে আসেন দেখি 5ই আগস্টের আগে এই বাংলাদেশ থেকে কত, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, 1,500-এরও বেশি যুবক যুবতী, তরুণ তরুণী আমার দেশ থেকে শুধু কেবল এই ফ্যাসিবাদকে দূর করার জন্য, ইসলামের দুশমনদেরকে দূর করার জন্য জীবন দিয়ে, জীবন কুরবান করে দিয়ে আমাদেরকে স্বাধীন মুক্ত রাষ্ট্র দিয়ে গেছে। কথা বলেন ঠিক না? 40,000-এর মতো মানুষ চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, রক্ত দিয়েছে, তার বিনিময়ে আমরা একটা মুক্ত দেশ পেয়েছি, একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা লাগছে কিনা যুবকরা? মাদ্রাসার ছাত্র এখানে আছে না নাই? হাফিজুল কোরআন এখানে আছে না নাই? আলেম ওলামা এখানে আছে না নাই? ইসলামী আন্দোলন করতে চেয়ে সেটা জীবন দিতে হচ্ছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ বিশ্বাস করো আর আল্লাহর প্রতি সংগ্রাম করো, করতে গিয়ে তোমাদের জান দাও আর মাল দাও। কোরআন শরীফের সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা 111 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দারা জেনে রাখো, আল্লাহ তোমার মুমিনদের তোমার জান আর মালকে কিনে নিয়েছেন। আল্লাহ খরিদ্দার, আল্লাহ কিনেন। আপনাদের বাজারে আসেনি আল্লাহ? আপনাদের এই কাছে বাজার আছে? কোথায় কোথায়? মুগরিবা, মোহনপুরের বাজারে কি আল্লাহ কোনোদিন কিছু কিনতে আইছে? আপনাদের বাজারে এখন সুন্দর সুন্দর কফি পাওয়া যায় না, টমেটো পাওয়া যায় না, লাউ পাওয়া যায় না, কিনতে আসছে আল্লাহ? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি কিনতে আসছি। ও মুমিনরা, ঈমানদাররা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, এই মুমিনদের থেকে আমি আল্লাহ কিনে নিলাম তাদের জান এবং মালকে। আমি কিনলাম, বিনিময়ে কি দেব? আপনারা বাজারে বেচতে গেলে, কিছু বেচতে গেলে কি দেয় আপনাদেরকে? টাকা দেয় না? লাগবে না, টাকা দেয়নি। আপনারা যখন বেচতে যান তখন টাকা দেয়নি আপনাদেরকে? কর্নার কথা বল না, টাকা দেয়। এখন আপনাদের টাকায় দুনিয়া চলে, আখিরাত চলবে? কি বলেন, চলবে? যে মুমিনের প্রাণটা আল্লাহকে দিয়ে দিল তাকে 10 কোটি টাকা দিলে লাভ হবে? 100 কোটি টাকা দিলে লাভ হবে? হাজার কোটি টাকা দিলেও লাভ হবে না। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের জান আমাকে দিয়ে দাও, তোমাদের মাল আমাকে দিয়ে দাও, আমি কিনে নিলাম। আর তার বিনিময়ে দিলাম এমন একটা জিনিস, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। মরে গেছে, জান্নাতে চলে যাবে। যারা আল্লাহর প্রতি জীবন দেয় তারা কই যায়? জোরে কোন, জোরে কোন। যুবক, ও যুবক, এ তরুণ, মনে রাখো, তোমার জীবন দিবা আল্লাহরে, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। আচ্ছা, এখানে কি আছেন বলেন তো দেখি, যার জীবনে মরবেন না কোনদিন? কোনদিন মরবেন না, মৃত্যু আছেন? তাই মরবেন, স্ট্রোক করে মরলেও মরবেন, ডায়রিয়া হলেও মরবেন, কলেরা হয়ে মরলেও মরবেন, তারপরে গাড়ির তুলে পড়েও মরলেও মরবেন। কি বলেন, তাই না? প্যারালাইসিস হয়ে মরলেও মরবেন, বয়স্ক হয়ে 90 বছর, 80 বছর, 100 বছর হয়ে মরলেও মরবেন। সবচেয়ে উত্তম মরা কোনটা জানেন? আল্লাহর মধ্যে শহীদ হয়ে যাওয়া। এর চাইতে বড় ভালো মরা নাই। শহীদ হয়ে গেলে বাড়ি আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠতে থাকলে শহীদ হতে মন চায়। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার পথে শহীদ করে দিও। আপনারা চাননি? বলেন, আল্লাহ আল্লাহ আমাকে তোমার পথে শহীদ করে দিও। দোয়া করবেন। কেমন শাহাদত বরণ করলেন মানে জান্নাতে চলে গেলেন। আপনি হাসবেন, দুনিয়ার মানুষের কাঁদবে আপনার জন্য। আল্লাহ কবুল করুন। কাঁদে না এখন যারা শহীদ হয়েছে তাদের জন্য? কাঁদে না, তাদের জন্য মানুষের কাঁদে, আর তারা জান্নাতে চলে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই ব্যবসাটা হলো যেই ব্যবসায় তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মৌতের কষ্ট থেকে বাঁচাবে, কবরের কষ্ট থেকে বাঁচাবে। ওই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করবা, পরিপূর্ণ বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর পথে সংগ্রাম করবা,
আল্লাহর পথে কাজ করবা, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবা। এই কাজ করতে যাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবা। চেষ্টা করতে গিয়ে তোমাদের মাল দিবা, তোমাদের জান দিবা। মালের প্রয়োজন যখন হবে মাল দিয়া দিবা, জীবনের প্রয়োজন যখন হবে জীবনটা পর্যন্ত আল্লাহকে দিয়া দিবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমার জন্য উত্তম পথ, এটাই তোমার জন্য উত্তম রাস্তা, এটাই তোমার জন্য উত্তম কাজ যদি তুমি বুঝো, যদি তোমার জ্ঞান থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতের মধ্যে বলছেন, যদি এমন ভাবে তুমি আল্লাহর পথে সব বিলীন করে দিতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর পথে যারা মরে তাদের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। রাজি আছেন মরতে আল্লাহর পথে? আল্লাহ তুমি আমাকে তোমার পথে মাইরো, আমিন কোন না? আল্লাহ তুমি আমাকে, বলেন আল্লাহ তুমি আমাকে তোমার পথে মাইরো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নম্বরে হলো তোমার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিবে। কিছু নামাজ ছুটতে পারে, কিছু রোজা ছুটতে পারে, কিছু গুনার কাজ হয়ে যেতে পারে। ইসলামী আন্দোলন করেছো, ইসলামের প্রতি এসেছো, কোরআনের বিধান কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছ, জেনে রাখো আল্লাহর পথে মরে গেছো, গুলি পড়েছে মরে গেছো। এভাবে এবার যেভাবে অপরকে তো গুলি করে হত্যা করেছে, এভাবে তোমার উপরে গুলি পড়েছে। আল্লাহ কইয়া গফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন। এরকম মনে দরকার আছে না নাই? শহীদের মা বাবা যারা, তাদেরকে অভয় দেওয়া উচিত। তোমরা চিন্তা করো না তোমার সন্তান জান্নাতি হয়ে গেছে, তুমি শহীদের মা, তুমি শহীদের বাবা, কিয়ামতের দিন এই উসিলায় আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সন্তানদেরকে ছেড়ে দিবেন আল্লাহর পথে, যাও ইসলামের পথে যাও, আল্লাহর পথে যাও। যদি আল্লাহর পথে যাও, ইসলামের পথে যাও, সন্তান তুমি যদি মরে যাও, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি শহীদের মা, আমি শহীদের বাবা। কথা কি ছোট না বড়? অনেক বড় না? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে আল্লাহ এমন জান্নাতে পৌঁছাবেন যেই জান্নাতের নিচে আছে ঝর্ণা দ্বারা। সুবহানাল্লাহ বলে। এমন একটা জান্নাতে তোমাকে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা আছে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, দুনিয়ার বাড়িঘর করেন নষ্ট হয়ে যায় না? কি বলেন নষ্ট হয়ে যায় না? বাড়িঘরের মধ্যে পায়খানা করেন না? ঘরের ভিতরে টয়লেট আছে না নাই? আল্লাহ কয় ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, তোমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে পবিত্র ঘর তো সুমত বানিয়ে দিবেন, পবিত্র বিল্ডিং বানাবেন। যে বিল্ডিং এ পায়খানা নাই, যে বিল্ডিং এ প্রস্রাবখানা নাই, যে বিল্ডিং এর মধ্যে দুর্গন্ধ নাই, শুধু সুগান আর সুগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যাইতে মন চায় ওই জান্নাতের ঘরে, যাইতে মন চায়। মাসাকিন তাইয়্যিবাতান, আল্লাহ বলছেন তোমাদের জায়গায় ঘরগুলি হবে সুন্দর, তোমাদের বাসস্থানগুলি হবে উত্তম বাসস্থান, দুনিয়ার বাসস্থানের মতো না। দুনিয়ার বাসস্থানে চাদর বিছাই রাখেন, খাটের মধ্যে তোষক বিছাই চাদর বিছাই ফালায় রাখেন, কয়েকদিন পরে দেখবেন এটার মধ্যে সুমনের অবস্থা নেই, নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে শুইতে মনে চায় না, পোকা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জান্নাতে হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, পোকা ধরবে থাক দূরের কথা, সুগান পাল্টায় পাল্টায় সুগান করে দিবেন কে? মন চায় জান্নাতে যেতে? তাহলে আল্লাহ পথে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহর দরে থাকবেন ইনশাআল্লাহ। মানুষের বিধান কায়েম করার জন্য আর যায় না, বুঝছে খেয়ে আর মারা দরকার নেই, মরা দরকার নেই। আল্লাহ বলছেন মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর এমন জান্নাতে থাকবা দুনিয়ার ঘরের ভিতরে আজীবন থাকা যায় না। এই যে আপনাদের সভাপতি সাহেব বললেন কোম্পানিগঞ্জ উনি বাড়ি কিনেছেন, কোম্পানিগঞ্জের পাশেই তো উনি চাকরি করেছেন, বাড়ি করেছেন। ওই বাড়িতে এত বছর ছিলেন, এখন আর থাকবেন না, বিক্রি করে দিচ্ছে। তাকে বাড়ি থেকে স্থায়ী হয়েছে ওনার জন্য? স্থায়ী হয় না, বিক্রি করে দিন। আমরাও তো এক ঘুরেছি আসি, এটা ভালো লাগে না, কদিন পরে আবার ভেঙে আর কেউ করণ লাগে, করণ লাগে কি লাগে না? আব্বা সেই ঘর দিয়ে গেছে, এটা আছে এখন আর, দাদা যে ঘর বানিয়েছিল এটাকে আছে আর, আহারে সেটা চিরদিন থাকবে না, থাকলেও এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলছেন এমন ঘর আমি আল্লাহ তোমাদেরকে দেব, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জান্নাতে আদন অর্থাৎ চিরকাল যে জান্নাত থাকবে, তুমি চিরদিন আরামে থাকতে পারবে। আল্লাহু আকবার বলবেন। এরপরে আল্লাহ বলছেন এই যে জিহাদ করলা, পরিপূর্ণ ঈমান আনলা, আল্লাহর প্রতি যে মরলা,
আল্লাহ প্রতি সম্পদ দিলা, এই বাড়ি বাড়ি, এই ঘর ঘর, এই জায়গা জমি, এই ব্যবসা, এই চাকরি নিয়ে পাগল না হয়ে এগুলি থেকে যে আল্লাহর প্রতি দিলা, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আপনার মনে করছেন আপনি ঘর, সুন্দর ঘর তো দিয়ে গেছেন ছেলে রে, এটা আপনার সফলতা? না না, এটা একটাও আপনার না। আপনি দিয়ে গেছেন কদিন পরে নিয়ে তারা ঝগড়া করে